শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 17 মার্চ মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো কোটি কোটি ভারতীয়দের জন্য এসেছে একটি ভালো খবর। শিবালিক এবং নন্দা দেবীর পর এইবার ৮০,০০০ টন খালুয়া তেল নিয়ে ভারতের অভিমুখে আসছে জাক লাড়কি নামের একটি জাহাজ। ইউএ থেকে তেল নিয়ে ইতিমধ্যে স্টেট অফ হরমুজ পার করে নিয়েছে। জাহাজটি আজ মঙ্গলবার মুদ্রা পোর্টেতে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে এবিপির জনমতের সমীক্ষা অনুযায়ী আগামী অসম বিধানসভা নির্বাচনেতে ৯৬ থেকে ৯৮টি আসন লাভ করে আবার আসামে আসছে বিজেপি সরকার। তবে আগামী নির্বাচনের পর রাজ্যে কার সরকার গঠন করা হবে, কংগ্রেস না বিজেপি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আগামী 18 মার্চ দিল্লি থেকে আসবে বিজেপির 126 জনের চূড়ান্ত তালিকা। আগামীকাল 18 মার্চ বিকাল 5টার সময়ে প্রকাশ করা হবে বিজেপির প্রার্থী তালিকা বলে জানানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নির্বাচন খেলার জন্য তৈরি বিদিশা নিয়োগ। মুখ্যমন্ত্রীকে পরাজিত করতে পারবে নাকি কংগ্রেস প্রার্থী বিদিশা নিয়োগ? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এবার থেকে মন্দিরের পুরোহিতরা প্রতি মাসে মাসিক বেতন ৫,০০০ টাকা করে লাভ করবেন। বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের জন্য নতুন প্রকল্প আরম্ভ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রকল্পের অধীনে মন্দিরের পুরোহিতরা প্রতি মাসে ৫,০০০ করে টাকা লাভ করবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের ৫১টি সমষ্টিতে এবার প্রার্থী দেবে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আগামীকাল 18 মার্চ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব। এদিকে আগামী 20 মার্চেতে মনোনয়ন দাখিল করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ১২টা ৩০ সময়ে মনোনয়ন দাখিল করবেন মুখ্যমন্ত্রী। হেঙ্গেরাবাড়ি ডিসি কার্যালয়তে মনোনয়ন দাখিল করবেন মুখ্যমন্ত্রী বলে খবর এসেছে। এদিকে সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি ভালো খবর। এসএলসি প্রকল্পের অধীনে ১২ ঘন্টার ভিতরে ৯০ লাখ টাকার ঋণ বিতরণ। ১২ ঘন্টাতে ১২০ জন আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টেতে প্রদান করা হয়েছে এই টাকা। সামাজিক মাধ্যমে তথ্য প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বিয়ে বাড়িতে রসগোল্লা খেয়ে মৃত্যু এক যুবকের। বিয়ে বাড়িতে রসগোল্লা খাওয়ার সময় রসগোল্লা গলায় আটকে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরের এক যুবকের বলে খবর এসেছে। এদিকে অবশেষে ঘোষণা করা হলো অসম বিধানসভা নির্বাচনের দিন। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচন এবং আগামী ৪ মে ফলাফল প্রকাশ করা হবে। আগামী ২৩ ও ২৯ এপ্রিলেতে পশ্চিমবঙ্গেতে ২টি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সঙ্গে ২৩ এপ্রিলেতে তামিলনাড়ুতেও নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৯ এপ্রিলেতে কেরল ও পন্ডিচেরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩০ মার্চ গুয়াহাটিতে আসছেন মহেন্দ্র সিং ধোনি। আগামীকাল থেকে আরম্ভ হবে আইপিএল এর টিকিট। আগামী ৩০ মার্চেতে আইপিএল এর জোরেতে ডুবে গুয়াহাটি স্টেডিয়াম বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। গত ১০ মার্চ রাজ্যের ৪০ লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের অধীনে ৯,০০০ করে টাকা প্রদান করা হয়েছে। এবার আবার যদি বিজেপির সরকার আসে তাহলে অরুণোদয় না পাওয়া মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এবার বৃদ্ধি হবে অরুণোদয় প্রকল্পের টাকা। আগামীবার অরুণোদয় না পাওয়া মহিলারাও পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা। রাজ্যের ১০% মহিলা এখনো পর্যন্ত পেয়েছেন না অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয়ের টাকা এবার কত টাকা বৃদ্ধি করা হবে ইলেকশনের মিটিংয়ের সময়তে ঘোষণা করব বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা অরুণোদয় প্রকল্পের অধীনে ৯,০০০ করে টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আশাকর্মী রন্ধনকর্মী চাকরি পাওয়ার জন্য টাকা দিতে হয়েছিল কংগ্রেসের দিনেতে ১ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত উঠেছিল সরকারি চাকরির দরদাম কংগ্রেসের দিনেতে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে নতুন করে আরো ৩০ লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড়। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে জিওট্যাগিং সম্পূর্ণ হওয়া প্রায় ৩,২৫,০০০ লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।